আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজি খাওয়ার মজাই অন্যরকম। ২ দিন থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টি থামার নাম নেই। এই বৃষ্টির সকালে গরম গরম খিচুড়ি, ডিম ভাজি আর শুটকি মাছের ভর্তা কেমন হয় বলুন তো আপনারা? তাই মারিয়াকে বললাম আজকে খিচুড়ি রান্না করতে। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছে কড়া করে। এই ভাজা আলুর কারণে খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। চাইলে আপনারা ওই বৃষ্টির দিনে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজাদার হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এখন আলুগুলো একেবারে বাদামি হয়ে গেছে, তার মানে এখন আলুগুলো উঠাতে হবে। আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করে না? এখন আলু ভাজায় যতটুকু তেল ছিল সবটুকুই নিয়ে নেওয়া হলো, কারণ এতে খিচুড়ির স্বাদ আরও বৃদ্ধি পাবে। সাথে আরও পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। এখন আমরা দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আস্ত রসুন। আস্ত রসুন দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন বাসায়। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে বাদামি কালার করে নিব। ভালোভাবে ভাজা শেষ, এখন আমি চাল দিয়ে দেব। একটু নেড়ে এখন আমি ডাল দিয়ে দিব। এখন আমি ভালোভাবে চালটা ভেজে নিব। চাল ভালোভাবে ভাজা শেষ, এখন আমি গরম পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতন দিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতন মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়োটা একটু কম দিব। এখন দিয়ে দেব খিচুড়ি রাঁধুনি মশলা। এখন ভালোভাবে নেড়ে দিব। এখন ভাজা আলুগুলো দিয়ে দেব আর ঢেকে দিব। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি খিচুড়ি চাল ফুটেছে কিনা।
আপনারাই দেখুন কি সুন্দর কালার হয়েছে, গন্ধটাও খুব সুন্দর। এখনো চাল ফোটেনি, তাই আবার ঢেকে দিব। আমাদের খিচুড়ি রান্না করা শেষ, দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত রইল খিচুড়ি খাওয়ার জন্য। এখন আমি খিচুড়িটা উঠিয়ে রাখবো। শুধু খিচুড়ি খেতে তো আর ভালো লাগে না, তাই জন্য একটু ভর্তা করব। প্রথমে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভালোভাবে বেটে নিব।